আসসালামু আলাইকুম। হেরিটেজ অ্যাগ্রো ময়মনসিংহের পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা ও স্বাগতম। মুরগি পালন করার আগে কী কী বিষয় জানা দরকার, সেই আলোকে গত ভিডিওতে আমরা জেনেছি মুরগির ঘর ও খাদ্য নিয়ে। আজ দ্বিতীয় পর্ব। আজকের বিষয় মুরগির বাচ্চা ব্রুডিং ও ব্রুডিং পরবর্তী 1 থেকে 40 দিনের খাদ্য, ঔষধ ও ভিটামিনের তালিকা। ভিডিওটি সম্পূর্ণ তথ্যমূলক। আশা করি সম্পূর্ণ ভিডিওতে আপনারা সাথেই থাকবেন। ব্রুডিং হলো তাপ দেওয়া। সাধারণত ছোট বাচ্চার শরীরের তাপমাত্রা 103 ডিগ্রি ফারেনহাইট বা 40 ডিগ্রির কাছাকাছি থাকে, কিন্তু তার শরীরে পালক না থাকা সে তাপ ধরে রাখতে পারে না। তাই 2 থেকে 3 সপ্তাহ পর্যন্ত বাচ্চাকে তাপ দিয়ে পরিবেশের সাথে মানিয়ে নেওয়া হয় ও আবহাওয়া, জীবন ও অন্যান্য সমস্যার সাথে বাচ্চাকে রক্ষা করা হয়। তাছাড়া এই সময় বাচ্চার কুসুমটা নরম থাকে, তাই তাপ না দিলে শুকাতে দেরি হয় ও ইনফেকশন হতে পারে। ব্রুডিংয়ের ঘর প্রস্তুতের জন্য আপনাকে আগে ঘরটি জীবাণুমুক্ত করে নিতে হবে। এক্ষেত্রে ভাইরোসিড, টিমসিন স্প্রে করা যেতে পারে, ফ্লোরে চুন দেওয়া যেতে পারে, অথবা ফরমালিন ও পটাশিয়াম পারম্যাঙ্গানেট ব্যবহার করা যেতে পারে। যে ফ্লোরে আপনি ব্রুডিং করবেন সেখানে একটি ব্রুডার ঘর তৈরি করতে হবে। ব্রুডিং ঘর তৈরিতে 2টা জিনিস লাগে। একটা হচ্ছে চিক গার্ড, যেটা 1 থেকে 1.5 ফুট হাইটের, 15 থেকে 20 ফুট লম্বা হয়ে থাকে। এটা কোনো প্লেন শিট বা চাটাই দিয়ে তৈরি করা হয়। এটা সাধারণত গোলাকার আকৃতির তৈরি করা হয়। এর ভিতরে বাচ্চাকে একটা নির্দিষ্ট দিন পর্যন্ত আটকে বা গণ্ডির মধ্যে রাখা হয় এবং এর ভিতরে সম্পূর্ণ ম্যানেজমেন্ট করা হয়। সাধারণত 500 বাচ্চার জন্য 5 থেকে 6 ফুট ব্যাসের একটি চিক গার্ডই যথেষ্ট। দ্বিতীয় হচ্ছে হোভার। হোভার হচ্ছে কোনো গোলাকার টিনের বা কাঠের তৈরি করা হয়ে থাকে। এর নিচের দিকে লাইট বা তাপের জন্য কোনো কিছু স্থাপন করা হয়। এখানে লাইট ব্যবহারের কারণে উপর থেকে নিচের দিকে আলো পড়ে ও বাচ্চার গায়ে তাপ লাগে। এক্ষেত্রে 500 বাচ্চার জন্য শীতকালে 4টি 200 ওয়াটের লাইট দিতে হবে, আর গরমকালে 2টি 200 ওয়াটের ও 2টি 100 ওয়াটের লাইট দিতে হবে। এক্ষেত্রে প্রথম সপ্তাহের জন্য তাপমাত্রা লাগে 34 থেকে 35 ডিগ্রি সেলসিয়াস এবং 24 ঘন্টা আলো দিতে হয়। দ্বিতীয় সপ্তাহের জন্য তাপমাত্রা লাগে 31 ডিগ্রি সেলসিয়াস এবং 23 ঘন্টা আলো দিতে হয়। তৃতীয় সপ্তাহের জন্য তাপমাত্রা লাগে 29 ডিগ্রি সেলসিয়াস এবং 22 ঘন্টা আলো দিতে হয়। চিক গার্ডে বাচ্চা ছাড়ার আগে কিছু তুষ বিছিয়ে দিতে হবে। এর উপরে 3 থেকে 4 স্তরে পেপার বিছিয়ে দিতে হবে। এরপর বাচ্চা ছেড়ে দিতে হবে। এক্ষেত্রে পানির পাত্র দিতে হবে 500টি বাচ্চার জন্য 6 থেকে 8টি, আর খাবার দিতে হবে পেপারেই। প্রতিদিন একবার করে উপর থেকে একটি পেপারের স্তর তুলে দিতে হবে। 4 থেকে 5 দিন পর খাবার পাত্র দিতে হবে। এক্ষেত্রে 500 বাচ্চার জন্য 8 থেকে 10টি খাবার পাত্র দিতে হবে। এখন আমরা 1 থেকে 40 দিনের দেশি, ব্রয়লার, ফার্মি, সোনালি যে কোনো মুরগির ক্ষেত্রেই কী খাবার, ঔষধ এবং ভিটামিন দিবেন তা জানাবো। এক্ষেত্রে প্রথম খাবার হবে গ্লুকোজ। 25 গ্রাম 1 লিটার পানি এই হিসেবে দিবেন। সাথে আপনারা 1 গ্রাম লাইসোবিট দিতে পারেন, অথবা লেবু, চিনি বা ভিটামিন সি দিতে পারেন। এটা আপনি 4 থেকে 5 দিন একবেলা করে দিতে পারেন। এটা দেওয়ার 2 থেকে 3 ঘন্টা পর আপনারা খাবার দিবেন। বাচ্চার প্রথম খাবার হচ্ছে চালের বা গমের সুজি। দ্বিতীয় দিন থেকে আপনারা সোনালি স্টার্টার বা বয়লার স্টার্টার খাবার দিতে পারেন। দ্বিতীয় দিন হতে 5ম দিন পর্যন্ত আপনারা অ্যান্টিবায়োটিক দিবেন। এক্ষেত্রে অ্যান্টিবায়োটিক এন্ডোসিন অথবা ফ্লোরফেনিকল, সাথে অ্যামক্সিসিলিন অথবা কসমিক্স প্লাস দিতে পারেন। এন্ডোসিন 1 ml 1 লিটার পানিতে, ফ্লোরফেনিকল 1/2 ml 1 লিটার পানিতে, অ্যামক্সিসিলিন 1 গ্রাম 1 লিটার পানিতে এবং কসমিক্স প্লাস 2 গ্রাম 1 লিটার পানিতে এই হিসেবে দিতে পারেন। অ্যান্টিবায়োটিক মোট সকাল বিকাল 2 বেলা দিবেন। সাথে অবশ্যই পিএইচ দিতে হবে। পিএইচ 1 ml 1 লিটার পানিতে এই হিসেবে দিবেন। তৃতীয় চতুর্থ দিন আপনারা মুরগির পা বাঁকা হওয়ার রোধের জন্য ভিটামিন B1 B2 দিতে পারেন। এক্ষেত্রে থায়াবিন, মানুষের নিউরোবি দিতে পারেন। পঞ্চম অথবা ষষ্ঠতম দিন আপনারা BCRD ভ্যাকসিন করবেন। সরকারি ভ্যাকসিনটা 6 ml পানিতে গুলিয়ে 1 চোখে 1 ফোঁটা করে দিবেন। ষষ্ঠ থেকে নবম দিন পর্যন্ত আপনারা মাল্টিভিটামিন দিবেন। এক্ষেত্রে মেগাভিট WS, ADE, ক্যালপ্লেক্স অথবা সিরাপ অ্যানাবলিক দিতে পারেন। মাল্টিভিটামিন আপনারা 1 গ্রাম 1 থেকে 2 লিটার পানিতে দিতে পারেন, তবে এক্ষেত্রে ডোজটা একটু কমিয়ে দিবেন। ব্রয়লার মুরগির ক্ষেত্রে 10 থেকে 12তম দিন পর্যন্ত আপনারা কিডনি টনিক, ইউরিনেক্স বা নেফ্রোকেয়ার দিবেন। এক্ষেত্রে নেফ্রোকেয়ার 1 ml 1 থেকে 2 লিটার পানিতে 3 দিন সকাল এবং বিকাল দিতে হবে। দুপুরে অবশ্যই টক্সিন বাইন্ডার দিবেন। এক্ষেত্রে 2+, প্রোটক্স এগুলো 1 ml 1 থেকে 2 লিটার পানিতে শুধু দুপুরবেলা। দেশি মুরগির ক্ষেত্রে আপনারা 15তম দিন কিডনি টনিক দিবেন। 11তম দিনে আপনারা গাম্বুরার ভ্যাকসিন করবেন।
13 থেকে 15তম দিন, এই 3 দিন আপনারা জিঙ্ক দিবেন। সেক্ষেত্রে জিসাপ, জিসভেট, এটা 1 ml 2 লিটার পানিতে 3 দিন সকাল এবং বিকাল দিবেন। অথবা এনজাইম যেমন অ্যাট্রোজাইম, রেনাজাইম দিতে পারেন। 16 থেকে 18তম দিন আপনারা লিভার টনিক দিবেন। এক্ষেত্রে রেস্টোলিভ, হেপাটনিক, লিভারপ্লেক্স দিতে পারেন। এটা 1 ml 1 থেকে 2 লিটার পানিতে 3 দিন সকাল এবং বিকাল দিবেন। সাথে অবশ্যই পিএইচ 1 ml 1 থেকে 2 লিটার পানিতে দিবেন। 18তম দিন আপনারা গাম্বুরের বুস্টার ডোজ করবেন। 21 থেকে 25তম দিন আপনারা গ্রোথ প্রমোটার দিবেন। সেক্ষেত্রে ভাইটাল অ্যামোনো ফোর্ট, প্রোটিমিন, অ্যামোনো প্লাস, যেটা 1 ml 1 থেকে 2 লিটার পানিতে দিতে পারেন। সাথে অবশ্যই পিএইচ দিতে হবে। 21-22তম দিনে আপনারা বিসিআরডিবি বুস্টার ডোজ করবেন, যেটা 6 ml পানিতে গুলিয়ে 1 চোখে 1 ফোঁটা করে দিবেন। 26 থেকে 30তম দিন আপনারা জিঙ্ক দিবেন। 35তম দিনে আপনারা ক্রিমি ডোজ করবেন। ক্রিমি ডোজের উপরে পুরো একটি ভিডিও দেওয়া আছে, ভিডিওটি দেখে নেবেন। 36 থেকে 40তম দিন আপনারা লিভার টনিক দিবেন। এক্ষেত্রে রেস্টোলিভ বেস্ট, যেটা 1 ml 1 থেকে 2 লিটার পানিতে 3 দিন সকাল এবং রাতে দিবেন। আরও বিস্তারিত জানতে আমাদের সাথে যোগাযোগ করুন। আমাদের ঠিকানা হেরিটেজ এগ্রো সদর ময়মনসিংহ। আপনাদের যদি কারো মুরগির বাচ্চার প্রয়োজন হয় আমাদের সাথে যোগাযোগ করবেন। স্ক্রিনে আমাদের নাম্বার দেওয়া আছে। আপনারা আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর আপনারা ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।